বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। সবার আগে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এটাই প্রার্থনা করি। আমরা একটা সিরিজ কমপ্লিট করছি প্রত্যেক রাশি অনুযায়ী 2025 তাদের হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। ইতিমধ্যে অনেকগুলো রাশি কভার করা হয়ে গেছে। এখন আমরা তুলা রাশি দেখব। তুলা রাশির জাতক জাতিকাদের বা ছেলে মেয়েদের 2025-এ হেলথ এবং ফাইন্যান্স কেমন থাকবে সেটা আমরা কার্ড প্রেডিকশনের মাধ্যমে দেখব। তো চলো আমি ভিডিও শুরু করছি, তোমরা সাথে থাকো। আমি কার্ড সাফল করছি, তোমরা ততক্ষণ প্রে করো। যে যে শক্তিকে বিশ্বাস করো, নিজের ঈশ্বরকে, ইউনিভার্সকে প্রে করো, উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স দেন, সঠিক রাস্তা দেখান, কেমন অ্যালার্ট করেন যে কি করতে হবে, কেমন আছে সিচুয়েশন, কি হতে চলেছে সে সম্পর্কে তোমরা মন শান্ত করে নিজের শক্তিকে, ইউনিভার্সকে, ঈশ্বরকে প্রে করে নাও। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। তুলা রাশির 2025-এ হেলথ এবং ফাইন্যান্স কেমন থাকবে, প্লিজ ডিভাইন গাইড করো। তুলা রাশি 2025 হেলথ এবং ফাইন্যান্স কেমন থাকবে। সরি, হেলথের দুটো কার্ড চলে এসেছে, তো দুটো কার্ডই আমি নেব। ফাইন্যান্স, ওকে, বটম অফ দ্য ডেক, 3 of Wands। ট্রাভেলিং, বাইরে কোথাও যাবে নাকি, যাওয়ার প্ল্যান চলছে? ওকে। হেলথে দ্য লাভার্স, দ্য ম্যাজিশিয়ান। হেলথ তো ভালো, হেলথে তো শুধুমাত্র একটাই বলবো, সেক্সুয়াল ডিজিজের প্রবলেম হতে পারে। হেলথে সেক্সুয়াল ডিজিজ প্রবলেম হতে পারে, ঠিক আছে। বাকি আর অন্য হেলথে মেজর ইস্যু নেই। তো ডাক্তার দেখাও, যদি কোনো রকম ইনফেকশন কিছু থাকে, ইউরিনাল ইনফেকশন যদি থেকে থাকে তো অবশ্যই ডাক্তার দেখাও। বাকি অন্য কোনো কিন্তু সমস্যা নেই হেলথে, তুলা রাশি। ফাইন্যান্সে নাইট অফ পেন্টিকলস। কোনো কিছুর অপেক্ষা করছো, মানে কোনো কোথাও ইন্টারভিউ দিয়েছিলে, সেটার অ্যাপয়েন্টমেন্ট আসার, সেটা প্রাইভেট কোম্পানি হোক বা গভর্নমেন্ট জব হোক। আদারওয়াইজ এরকম হতে পারে যে কোনো একটা জায়গায় মানে নিজের ওয়ার্ক প্লেস চেঞ্জ করার চিন্তা ভাবনা করছো 2025-এ। নিজের ফাইন্যান্সকে গ্রোথ করার জন্য নিজের ওয়ার্ক প্লেসকে কিন্তু চেঞ্জ করার চিন্তা ভাবনা করছো। সেই কারণেই হয়তো 3 of Wands বটম অফ দ্য ডেক এসেছে যে তোমরা বাইরে মানে নিজের কাজের জায়গা, বর্তমানে যেখানে কাজ করছো সেখানে তোমরা স্যাটিসফাইড নও, যে সেখানে যা পাচ্ছ, যে স্যালারি হচ্ছে সেই স্যালারিতে তোমরা স্যাটিসফাইড নও। গভর্নমেন্ট জবে যদি থেকে থাকো তাহলে উপর পজিশনে যাওয়ার একটা চেষ্টা করছো, হয়তো তার জন্য কোনো পরীক্ষা দিয়েছিলে, সেটার ওয়েট করছো যে তার রেজাল্ট কি হতে পারে, ঠিক আছে। এই কার্ডগুলোকে আমরা আরও ডিটেলসে দেখবো। প্লিজ ডিভাইন দ্য লাভার্স কার্ডকে ক্লারিফাই করো। 2025 তুলা রাশির হেলথ কেমন যাবে আমাকে আরও ডিটেলসে বলো। প্লিজ ডিভাইন গাইড করো। দ্য ডেভিল, ডেফিনেটলি একদম সেক্সুয়াল ডিজিজই প্রবলেম, আর কিচ্ছু না। তুলা রাশি, বি অ্যালার্ট। এমন কোনো মেজর ইস্যু হয়ে যেতে পারে যেখানে কিন্তু অপারেশন করতে হতে পারে। তো তোমাদের যদি কোনো রকম ইনফেকশন মনে হয়, বা অনেক মহিলাদের যেরকম ইউট্রাসের টিউমার হতে পারে, মেলদের প্রোস্টেটের প্রবলেম থাকতে পারে, তো সেরকম যদি কিছু ইস্যু মনে হয় তো ইমিডিয়েট ডাক্তার দেখাও, ঠিক আছে। এটা ছাড়া তোমাদের তুলা রাশির ছেলে মেয়েদের কিন্তু আর কোনো হেলথ ইস্যু নেই। একটাই ইস্যু বারবার রিফ্লেকশনে আসছে, সেটা হচ্ছে সেক্সুয়াল ডিজিজ। ফাইন্যান্স দেখবো। প্লিজ ডিভাইন নাইট অফ পেন্টিকলসকে ক্লারিফাই করো। ফাইন্যান্সে নাইট অফ পেন্টিকলস কার্ড কেন, ডিটেলস গাইড করো। প্লিজ ডিভাইন তুলা রাশির ফাইন্যান্স 2025 কেমন যাবে, প্লিজ ডিভাইন গাইড করো। 9 of Cups, দ্য মুন। কনফিউজ আছো যে যাবে কি যাবে না,
কিং অফ সোয়ার্ডস। যে জায়গায় আছো সেই জায়গায় একটু অ্যাটাচমেন্টটা বেশি, বাট যাওয়াটা দরকার। ক্ল্যারিফাই করার জন্য আরও দুটো কার্ডকে আমি নিয়েই নিলাম, কারণ 9 অফ কাপস একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও দেখাচ্ছে যে জায়গায় আপাতত মানে আছো সেই জায়গাটা তোমাদের কাছে প্রচণ্ড স্টেবল জায়গা হয়ে গেছে, কমফোর্ট জোন হয়ে গেছে এবং একটা ইমোশন বন্ড হয়ে গেছে, সেই জন্য সেই জায়গাটা ছাড়তে চাইছো না। কিন্তু ফাইন্যান্স গ্রোথ করার জন্য তোমার যাওয়াটা ম্যান্ডেটরি, যেতে তোমাকে হবেই। তো সেই কারণে কিন্তু তুমি কনফিউজ হয়ে পড়ছো বারবার যে আমি কি করব। ইভেন তোমার উপরে অনেক রেসপন্সিবিলিটিও আছে, তো সেই কারণেও হয়তো তুমি সেই জায়গাটা ছাড়তে চাইছো না, কারণ যখন সেই জায়গা চেঞ্জ করবে তখন হয়তো অনেক দূরে তোমাকে যেতে হতে পারে, ফ্যামিলি থেকে অনেক দূরে যেতে হতে পারে। তো সেটাও তুমি হয়তো ভাবছো যে আমি ফ্যামিলিকে ছেড়ে এত দূরে কি করে যাব, এবং সেক্ষেত্রে আমার ফ্যামিলিকে দেখবে কে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলে থাকি তাহলে অবশ্যই তোমার যাওয়া ম্যান্ডেটরি বা ইম্পর্টেন্ট, যেতে গেলে তোমার প্রফিটই হবে। দ্য চ্যারিয়ট আমাকে এটাই দেখাচ্ছে, ঠিক আছে, যে যেতে তোমাকে হবেই এবং যাওয়াটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। হয়তো সেখানেই তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে, সেখানেই ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে। সেখানে গেলেই, যেখানে যাওয়ার প্ল্যানিং তোমার মাথায় চলছে যে আমি অমুক জায়গায় গেলে, তাহলে তুমি আমি বলতে চাইছি যে তুমি ঠিক ডিসিশন নিচ্ছ। তোমার মনে যদি এরকম থাকে যে আমি এই জায়গাটা চেঞ্জ করে অন্য কোনো জায়গায় যাব, সেই জায়গাটা গেলে তোমার ইকোনমিক্যালি গ্রোথ হবে, তো অবশ্যই তুমি সঠিক ডিসিশনে আছো। ইম্যাচিওর ডিসিশন নিও না, কিং অফ সোয়ার্ডস, ইম্যাচিওর ডিসিশন নিও না যে আমার ফ্যামিলিকে কে দেখবে, কিভাবে হবে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি গ্রোথ তোমার হবে না। এবার আমরা গাইডেন্স দেখব। প্লিজ ডিভাইন তুলা রাশির ছেলে মেয়েদের জন্য কি গাইডেন্স দিতে চাও, কি ফলো করা উচিত, কিভাবে চললে তাদের হেলথ এবং ফাইন্যান্স দুটোই ঠিক হবে। প্লিজ ডিভাইন গাইড করো, অ্যাডভাইস দাও। টু অফ পেন্টিকলস, টেম্পারেন্স, জাস্টিস। একদম কনফিউশন নয়, নিজেকে ক্লিয়ারিটির মধ্যে নিয়ে আসো, একটু স্থির হও। স্থির হওয়া মানে কি, মানসিকভাবে একটু শান্ত হয়ে, এত কিছু মেন্টাল কনফ্লিক্ট নিয়ে কোনো ডিসিশন নেওয়া যায় না এবং সেটা পারফেক্ট ডিসিশন হয় না। তো এই কনফিউশন থেকে বেরিয়ে একটু শান্ত হয়ে 10 মিনিট অন্তত পক্ষে নিজেকে সময় দাও। ফোন থেকে দূরে থাকো, প্রয়োজনে ফোন সুইচ অফ করে দাও, যাতে নিজেকে নিজের মতন করে একটু ভাবতে পারো, ঠিক আছে। ভেবে নিজেকে সময় দাও, ঈশ্বরের উপর ভরসা রাখো, উনি তোমার জন্য সঠিকটাই করবেন, দেখবে রাস্তা ঠিক খুঁজে পেয়ে গেছো। ঈশ্বরের নাম করে 10 মিনিট নিজেকে সময় দাও, প্রয়োজনে ফোন সুইচ অফ করো, যাতে যখন তুমি পার্টিকুলারলি সিচুয়েশনকে নিয়ে ভাবছো তখন তোমার ফোন না বেজে ওঠে বা কেউ তোমাকে না ডেকে বসে, ঠিক আছে। তো সেরকম ভাবে নিজেকে একটু স্থির করে শান্ত করে ভাবো, ঈশ্বর তোমার সাথেই আছেন, উনি তোমাকে সঠিক রাস্তায় দেখাবেন এবং তোমার জন্য সেটাই ভালো হবে। এবার আমরা হ্যান্ড রিটেন মেসেজ দেখব। প্লিজ ডিভাইন তুলা রাশির ছেলে মেয়েদেরকে কি অ্যাডভাইস দিতে চাও 2025-এ। প্লিজ ডিভাইন ক্রিয়েটিভিটি, ডেফিনেটলি কাজে তো ক্রিয়েটিভিটি লাগবেই। স্যাক্রিফাইস, এই যে জায়গাটা ছাড়তে চাইছো না, সেই জায়গাটাকে স্যাক্রিফাইস করো। ফাইন্ড ইউর সোল পারপাস, নিজের সোল পারপাসকে ফাইন্ড করো, খোঁজো। বুস্ট ইউর সেলফ কনফিডেন্স, তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্স খুব লো, তো নিজের সেলফ কনফিডেন্সকে বুস্ট করো যে হ্যাঁ তুমি পারবে। এবং তুমি যদি দূরে কোথাও যাও সেক্ষেত্রে তোমার ফ্যামিলি একাই সার্ভাইভ করতে পারবে, যা যা তাদের প্রয়োজন তারা নিজেরা সেটাকে হ্যান্ডেল করতে পারবে। তুমি না থাকলে যে তারা একদম অনাথ হয়ে যাবে এমন মাইন্ডসেট রেখো না, এবং কোনো সিচুয়েশন যদি ঘটে থাকে তাহলে সেটাকে লেট গো করতে বলেছে। তো এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের 2025-এর হেলথ এবং ফাইন্যান্স রিলেটেড রিডিং। আশা করি তোমরা অনেকটাই গাইডেন্স পাবে, তোমাদের উপকারে লাগবে, তোমাদের অনেক হেল্প হবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।